তো হ্যালো গাইস, আমি আগে 5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। 5 সেন্টিমিটার নেওয়া হয়ে গেল। এরপরে আমি নিব 2.5 সেন্টিমিটার। তো যেটা নিতে হবে আমাকে হরাইজেন্টালভাবে আমি 2.5 সেন্টিমিটার নিয়ে নেব। তো এই পুরো প্রসেসটা যেটা হচ্ছে এটা হচ্ছে 1:2 স্কেলে। উপরে আমি 5 সেন্টিমিটার নিয়ে নেব বা 50 mm, আর এখানে হচ্ছে আমি 2.5 সেন্টিমিটার নিয়ে নেব। তো এই যে প্রসেসটা হবে এটা হচ্ছে আমরা 1:2 স্কেলে করছি। এই প্রসেসটা আমাদের পুরোটাই হাফ করে করতে হচ্ছে, যে ডাইমেনশনটা দেওয়া আছে এটা হচ্ছে 25, ঠিক আছে, মানে 50, এটা হচ্ছে 25 mm, ঠিক আছে। এবার হয়ে গেল। এবার কী করবো, আমি 5-এর কত হচ্ছে মাঝখানে করতে পারলে 25 থেকে মাঝখানে কাটিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যদি 2.5-এর মাঝখানে কত হচ্ছে 12.5, তাই তো? তাহলে হচ্ছে এখানটার 10, 11, 12 মাঝখানে হয়ে গেল। এবার কী করতে বলছি, এবার দেখো আমি এরপরে মাঝখানে ভিতরে একটা সার্কেল বসতে বলছি, তাই তো? এই সার্কেলটা কিন্তু আমার ডাইমেনশন দেওয়া নাই। এই ডাইমেনশনটা তোমাকে নিজেকে বের করে করতে হবে। তো 25-এর মধ্যে 12.5, তাহলে আমি আগে এই জিনিসটা করে নিই, এই কাজটা করে নিই, সেটা কানেক্ট করে নিই। বাইরে করবো সেটা হয়ে গেল। আমাকে যদি 12.5 নিতে হয় তাহলে আমার এদিকে মেজারমেন্টটা দেখতে হবে। তাহলে হচ্ছে 12.5 এখানে হবে 12.1, এখানে আছে 12.5। এদিকে যে সার্কিটটা কত দিতে বলছে, এটা আমার 12.5 হয়ে গেল, মানে এটা হচ্ছে 25, 12.5, 12.5। এটা হচ্ছে কী করলাম বলতো, আমি জাস্ট এটা বুদ্ধি লাগালাম, কী করলাম, এই যে 12.5, 12.5 মাঝখানে নেবো। তারপরে এই যে এই ইয়েটা এটার সাথে কানেক্টেড হয়ে গেলো আমার, তাহলে আমি এখান থেকে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মাঝখানে যে এই ডাইমেনশনটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। কত আছে ডাইমেনশনটা আমার হচ্ছে 12.5 হবে, তাহলে এখান থেকে বসাই দেবো 12.5 চলে আসবে। এখান থেকে যদি বসাই তাহলে 12.5 হয়ে যাবে। এই যে দেখো এই ডাইমেনশনটা 12.5, এই 12.5, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 25, 25, ঠিক আছে। এত হয়ে গেল। বুঝতে পারলে কী করলাম? অ্যাকচুয়ালি এই যে 12.5 যদি তুমি মেজারমেন্টটা নিয়ে নাও, এখান থেকে 12.5 নিয়ে নিলে তো নেওয়ার পরে যাবো, এটা আপনার চলে আসবে কিন্তু পয়েন্টটা এখানটায় 25-এর পয়েন্টটা, দেখছো? 25 পয়েন্ট এখানে চলে আসছে, আমি এই অবধি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এবার কী হলো, এই সব জিনিসগুলোকে উপরে উঠাই দেবো, যেভাবে আমি করতাম আগের যেরকম করছিলাম, উপরে উঠাই দিলাম, উঠাই দিলাম। লাইনগুলোকে উপরে উঠাই দিলাম, ঠিক আছে। মাঝখানে গ্যাপ রাখলাম কত, মানের গ্যাপ রাখলাম, বা যদি তুমি কেউ যদি বেশি রাখতে চাও কোনো অসুবিধা নেই, একটু রেখে দিলাম, এটা দিয়ে দেখাই, যদি গ্যাপ রেখে দিলাম, গ্যাপ হয়ে গেল, ঠিক আছে। এবার 60, এটাকে হাফ করতে হবে আমার 30, 30 হিসাবে যদি দেখি তাহলে আমার 30 কোথায় হচ্ছে, 30 হচ্ছে আমার এই জায়গাটায়, এটা হচ্ছে আমার 30, তাই না? পয়েন্ট হচ্ছে 30, তাহলে আমি এখান থেকে একটা দাগ টেনে দিই। আচ্ছা, দাগ নিয়ে নিলাম, পরেরটা পরে দেখা যাবে কী হচ্ছে। আচ্ছা, এখান থেকে পুরো যে ডিস্টেন্সটা এটা আছে, এই ডিস্টেন্সটা আমার দেওয়া নেই, দেওয়া আছে কি? দেওয়া নেই। তাহলে এটা আমি কীভাবে নিব? এই দেখো, এখান থেকে আমি এই পয়েন্টটা এখানে পাইলাম না, এই পয়েন্টটা তো আমি জানি, তাই না? তাহলে আমি এই পয়েন্টটা এখান থেকে নিয়ে গেলাম, আর এই পয়েন্টটা এখান থেকে জানি, তাই তো? এই পয়েন্টটা আমি এখানে নিয়ে গেলাম, ঠিক আছে, হয়ে গেল। ওই আপনার জাস্ট আমি এটার সাথে কানেক্ট করে দিই, কানেক্ট করে এটা লাগাই দিয়ে পাশে গেলো। এখান থেকে এই যে পয়েন্টটা ভিতরে গেলো, এই পয়েন্টটার সাথে আমি এটা উঠে দিলাম, তৈরি হয়ে গেল।
এই পয়েন্টের থেকে এই জিনিসটাকে দেখো আর কি যে আমি কীরকম করি। তাই তো এই সেম টু সেম আমি কী করলাম যে এই ডাইমেনশনটা যখন জানি এই ডাইমেনশনটা আমি এখান থেকে অলরেডি বার করে নিয়েছি মানে 2.5, তাহলে আমি এই ডাইমেনশনটাকে যদি উপরে উঠাই দিই মানে ধরো যদি তোমাদের হিসাব মতো আমি করে দিচ্ছি এটা মনে করলাম আমাদের হিসাব মতো আমি স্ক্রিনটা উঠাই দিচ্ছি হিডেন লাইন দিয়ে দেবো হয়ে গেল। কখন তৈরি হবে যখন আমি কারণ আমি এই ডাইমেনশনটা তো জানি আমি টপ ভিউ থেকে তো পাই যাচ্ছি না এটা ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আমি পাই যাচ্ছি টপ ভিউ থেকে মানে আমি যদি উপর থেকে দেখি এই জিনিসটা যদি উপর থেকে দেখি তাহলে এটা কিন্তু আমার টপ ভিউ হচ্ছে তাই তো টপ ভিউ যদি আমার নিচের লেনটা দেওয়া আছে আমার উপরের লেনটাও দেওয়া আছে তাহলে আমি এটাকে যদি আমি অটোমেটিক উপরে উঠাই দিই তাহলে তো আমি এখান থেকে আমি এই লেনটা পাই যাচ্ছি এই যে এখানে কতটা ডিস্টেন্স আছে এখানে দেখো গ্যাপিং ডিস্টেন্স কিন্তু দেওয়া নাই ঠিক আছে তো এই মাঝখানে যে গ্যাপিং ডিস্টেন্সটা আমি এখন বলে দিচ্ছি কিন্তু পরবর্তীতে তোমার ওরকম করতে হবে গন্ডগোল হয়ে যাবে তোমার ডাইরেক্ট উপরে উঠাই দেওয়া হয়ে যাবে কিন্তু এখানে গ্যাপিং যে ডিস্টেন্সটা ওটা হচ্ছে 2.5 হবে আছে 2.5 হয়ে আছে 2.5 আছে ঠিক আছে কিন্তু আমি এটা 2.5 কিভাবে বের করলাম এই নিচের থেকে ঠিক আছে নিচের থেকে বের হয়ে গেল আর এই যে এটা কোনো মানে তোমার কিন্তু এটা কোনো এখন কোনো ডাইমেনশন দেওয়া নেই তো এটা কি হচ্ছে অটোমেটিকলি যদি আমি এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি এটা আমাকে বলে যে 3-এর মধ্যে রাখতে হবে হয়ে গেল তাহলে আমি কি হচ্ছে অটোমেটিকলি আমি এই পয়েন্টটা আমি পাই যাবো কারণ এই পয়েন্টে দুটো পয়েন্ট পাচ্ছি দুটো পয়েন্ট কানেক্ট করলে আমি উপরে পয়েন্টটা পাই যাবো ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল তুমি কমপ্লিট আমার তাহলে আমার এখানে যে তোমরা যদি কেউ দাগ দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই বাট এখন দেওয়ার দরকার নেই এই ড্রয়িংটাতে তাহলে আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল তাই তো। আচ্ছা এরপর তোমাদের কী করতে হবে এই যে এখান থেকে মাঝখানে বসে এই যে পুরো একটা পার্ট পার্টটা অ্যাকচুয়ালি এটা কাটলাম হচ্ছে আমি এখান থেকে যে পয়েন্টটা হ্যাঁ মাঝখানে পয়েন্টের থেকে আমি নিব এখান থেকে ঠিক আছে পুরো হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটাকে কী করবো আমি স্ট্রেট লাইন উঠাই দেবো পুরো আর আমার এটা 90 ডিগ্রি হয়ে গেছে তাই না এখান থেকে এই যে পয়েন্টটা পাইলাম যে পয়েন্টের থেকে আস্তে আস্তে আমি এটাকে উপরে এই পয়েন্টটা কেন তৈরি করলাম কারণ এখানে আমার সার্কেলটা তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা সার্কেলটা তৈরি করতে সরি সার্কেলটা না মানে রেডিয়াসটা নিতে হবে রেডিয়াস নেওয়ার জন্য আমাকে এই কার্ডটা তৈরি করতে হবে এখান থেকে নিলাম নেওয়ার পরে এটার পয়েন্ট আমি পেয়ে গেছি এই পয়েন্টটা এই পয়েন্ট আর এতটুকু কমপ্লিট এবার এখান থেকে কী করবো এখান থেকে নিব নিয়ে এই পয়েন্টটাকে মিলালাম হয়ে গেল যাওয়ার পরে এটাকে তোমাকে হালকা করে হয়ে গেল আমার এবার হচ্ছে আমাকে এটা 4টা ভাগ করতে হবে নর্মালি আগের বার করছিলাম কি ইভেন 90 ডিগ্রি কাটলাম এবার এটাকে আমি সোজা করে নিলাম সোজা হয়ে গেল এবার এটাকে এই যে যেখান থেকে স্টার্ট করছে এখান থেকে বসাবো বসে এটা সোজা যেটা তোমাদের একটুকে দেখাইলাম এটা যেটা এখানে করছিলাম তাই তো এটা সেম টু সেম এখান থেকে এইভাবে করবো করার পরে এই যে ডিস্টেন্সগুলো আমাকে তারপরে নিতে হবে ডিস্টেন্সগুলো কীভাবে নিব একটা হচ্ছে আমি এটা ডিস্টেন্স পাচ্ছি তাই তো একটা এটা ডিস্টেন্স পাচ্ছি ঠিক আছে একটা এই ডিস্টেন্সটা নিয়ে নেবো হ্যাঁ এখান থেকে এই যে 5-এর ডিস্টেন্সটা নিয়ে গেল ঠিক আছে 5-এর ডিস্টেন্স হয়ে গেল সেম টু সেম আমাকে কী করতে হবে তারপরে নিতে হবে এই ডিস্টেন্সটা এখানে নিতে হবে এই ডিস্টেন্স আমি একটা ভুল করলাম এইদিকেও নিতে হবে এখান থেকে নিতে হবে এই ডিস্টেন্সটা না এটা 5 হবে না এটা হচ্ছে মানে এটা 4টা পার্টকে সব পার্ট ওয়াইজ ভাবো এটা তো সমান আসবে না কারণ এটা তো বড়ো ছোটো হচ্ছে না বড়ো ছোটো কারণ এই যে দেখো আমি এই পার্টটা যদি আমার এই পার্টটা হয় দেখো ভালো মতো দেখো এই পার্টটা এখানে এই পার্ট থেকে এই পার্টটা হলো তারপরে এই পার্টটা কোনটা এই পার্টটা এইটা থেকে এইটা তো এই পার্টটা থেকে অবভিয়াসলি এইটাতে তো যাবে না ওইটা থেকে এটাতে যাবে তারপরে দিন এটাতে আসবে তাই না তো ওই জন্য আমি যেটা হয় এটা বড়ো এটা ছোটো তারপরে এখন আমার বড়ো এই বড়ো ঠিক আছে হয়ে গেল আমার হ্যাঁ তোমার আরেকটা ছোটো সার্কেল হবে এই সার্কেলটা কোথা থেকে হবে বলো তো এই সার্কেলটা নিতে হবে আবার এই যে এখান থেকে নিতে হবে এই যে দাগটা যে আছে এই
ঠিক আছে? রেডিয়াস দেখা তো হুম রেডিয়াসের দাগটা যে এই পার্টটা, এটাকে আমি আবার এখানে নিব। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে সেম টু সেম ওইভাবে করবো যেটা এখানে করছিলাম। এই বড়টার সাথে ছোটোটা নিতে হবে ডিস্টেন্স। তাহলে আমি যদি এই বড়টা নিলাম তাহলে এটার ডিস্টেন্স নিব, এটা এই ডিস্টেন্সটা কভার করবে কোনটা, এটাকে হয়ে গেল। দেন হচ্ছে তারপরে কী কভার করবে, এই ডিস্টেন্সটা কভার করবে, এই ডিস্টেন্সটা কভার করবে, হয়ে গেল। তারপরে আবার কি এটা বড়টাই কভার করবে, তারপরে এবার কি যেটা জানি ছোটোটাই কভার করবে, ছোটোটাই এখান থেকে ছোটটাকে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আবার এটা থেকে আবার এই বড়টা এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, ওখানে না দেখা এখান থেকে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম, দেখো আমার পর ড্রয়িং কমপ্লিট। এবার এটাকে স্কেল থেকে ইয়ে করে এটা ভেঙে যাবে রে। ঠিক আছে, তাই মাপটা কোনটা, এই মাপটা এই যে এটার থেকে এটা হচ্ছে যদি আমি এ ধরি, এটা আমার যদি এ ধরি, আর এটাকে যদি ধরি আমি বি, তাহলে এ আমার কোথা থেকে হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে আমার এ, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার বি, তাই তো? এই মাঝখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, বুঝতে পারলাম? এইভাবে যদি তুমি করো তাহলে এখানে কী হয়ে গেলো, তাহলে এ হয়ে গেলো, এটা আমার এটা বি, এটা আমার সি, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে এ। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে কি হচ্ছে যে এই পার্টটাকে আমি যদি 4 4 খণ্ডে খুলি তাহলে আমার দেখতে একটা এরকম হবে, একটা যে এরকম বড় হবে, একটা ছোট, একটা বড়, একটা ছোট। বুঝতে পারলাম?